আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মেমি। সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা ডক্টর মতিউর রহমান অবৈধভাবে দখল করেছেন অনেক জমি। প্রথমে নামমাত্র দামে কেনার চেষ্টা করেছেন, না পারলে হামলা মামলা দিয়ে জায়গা ছাড়া করেছেন জমি মালিককে। নিয়েছেন জাল জালিয়াতির আশ্রয়। স্বামীর চেয়ে কোনো দিক থেকে কম নন মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমান ছেলের ছাগলকাণ্ডের পর নিজেও এখন আলোচনায় বেরিয়ে আসছে তার ও তার পরিবারের শত শত বিঘা জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট ও ব্যাংকে কারি কারি টাকার তথ্য। অনুসন্ধানে জানা যায় বেশিরভাগ জমি জোর করে দখল করেছেন ডক্টর মতিউর রহমান। গাজীপুরের পুবাইলে আপন ভুবন নামে এই পিকনিক স্পটটির মালিক মতিউরের পরিবার। অবশ্য তা স্বীকার করেননি আপন ভুবনের কর্মচারীরা। কথা বলতেছে মতিউর রহমান নাকি যে কি জানি কই রাজস্ব বোর্ড নাকি জানি চাকরি করে, তবে আমরা তো জানি এটা ওরিয়ন কোম্পানি। কিন্তু বাংলা ভিশনের হাতে এসেছে জমিটির কাগজ খতিয়ান, যেখানে জমির মালিক ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি, তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান। এসব কাগজ দেখানোর পর বেরিয়ে আসে আসল খবর। কই উনি তো আসে না এখন। কবে আসতো? আগে অনেক আগে আসছে, এখন তো আসতেছে না। কতদিন আগে আসছে? এই মাস তিনেক আগে আসছিল। কে আসছিল? লাইলা কানিজ আসছিল। আচ্ছা, আর কে কে আসছে? উনি একাই আসছিল। আয়শা কি করতো উনি? এমনি ঘোরাফেরা করে চলে যেত। মতিউরের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করলেও ক্যামেরায় কথা বলতে চান না অনেকে। তবে ব্যতিক্রম এই শেখ মুক্তার হোসেন। সাহস করে তিনি এগিয়ে আসেন, জানান বংশানুক্রমে তাদের জন্ম ও বসবাস এই এলাকায়। তার ও তার মায়ের জমি দখল করেছেন মতিউর রহমান। আমার নিচে 24%, আমার মার নিচে 43%। খালি এইটা না, ওই পাশও আছে। জমি লিখে না দেয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় তাকে। পরে অফার দিয়েছিল 35 লাখ টাকা দিয়ে দিবে, আমি রেজিস্ট্রি 35 লাখ। তো আমি 35 লাখ টাকা জায়গা বেচবো কেন? আমার মতো সব অফার দিয়েছিল, কয়েকবারই দিছে, 2-3 বারে। আপনি কি বলছেন? আমি কইছি আমার জমির দাম আছে 1 লাখ, 1 কোটি, শুধু আমার 24-এর। পরে কয় এখানে দিলে দিতে পারো, না দিলে যাও। এদিকে নরসিংদীতে 1.5 একর জমিতে তৈরি ওয়াটার পার্ক ও ইকো রিসোর্টটির মালিক মতিউরের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। শিক্ষকতা পেশা ছেড়ে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। তবে তার জমি কেনা নিয়েও আছে নানা অভিযোগ। 205 ডিসিম জমি আছে এটার ভিতরে, এটা মেইন গেটে আমার নিজস্ব জায়গা। এখন এটার ব্যাপারে আপনার আমি 18 সালে অফকপ অবশ্যই অভিযোগ দিছি, তারপর আবার দ্বিতীয়বারও দিছি, ধাপে ধাপে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিছি, বিভাগীয় কমিশনে দিছি, দুদক অফিসে দিছি, বিভিন্ন জায়গাতে দিছি, ডিসি অফিসে দিছি, সব জায়গাতে দিছি। আসলে এটার কোনো সুর আমি পাই না। 2 ডিসিম জায়গা বেশি তো নেই, ওইটা 10 লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না। ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে মতিউর রহমান ও তার পরিবারের অঢেল সম্পদ। কানাডায়ও রয়েছে বাড়ি, গাড়ি সহ অনেক কিছুই। অবৈধভাবে দখল করা শত শত বিঘা এসব জমির মতো বিভিন্ন ব্যক্তির কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও দখল করার অভিযোগ রয়েছে ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে। এছাড়া শেয়ার বাজার কারসাজিতে তার সম্পৃক্ততার বিষয়টিও ঘুরে ফিরে কয়েকবারই সামনে এসেছে। 111 বা পরবর্তী সময়ে তার দুর্নীতির নানা বিষয় সামনে আসার পরও রহস্যজনকভাবে ছাড় পেয়ে যান মতিউর রহমান। এবারও তার যেসব দুর্নীতির বিষয় সামনে আসছে তার থেকে হয়তো অদৃশ্য কোনো শক্তির ইশারায় ছাড় পাবেন ডক্টর মতিউর রহমান, এমন আশঙ্কার সম্ভাবনা থেকেই যাচ্ছে। জিয়া খান, বাংলা ভিশন, পুবাইল, গাজীপুর। পেশাগত দায়িত্ব পালনের সময় অসাবধানতাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছে ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক মুক্তার হোসেন। রবিবার বিকেল 4টার দিকে সদরের ইলিশা নৌ পুলিশ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভোলা নৌ পুলিশের পুলিশ সুপার কফিলউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকেলে পুলিশের ওই কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে তার পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা
অবস্থা শঙ্কাজনক। এ ঘটনায় ভিন্ন কোনো কারণ থাকতে পারে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ সুপার। নৌ পুলিশের কার্যালয়ে এ বিষয়ে জানতে চেষ্টা করলে কেউ কথা বলতে রাজি হননি। ব্রহ্মপুত্রের ভাঙন রোধের কর্মযজ্ঞ চলছে গাইবান্ধার অ্যান্টেরাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলে। এতে স্বস্তি, নদী পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হতে দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভাঙনের নিঃস্বরা। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছরের পর বছর ভাঙনের খেলা খেলছে ব্রহ্মপুত্র। নিঃস্ব মানুষের আহাজারি থামাতে এবার সেই ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রের সংযোগস্থলের অপটেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে খুশি নদীর তীরের মানুষ। ইনশাল্লাহ এখন নদী বাঁধ দিলে অনেকে সুখে জীবনযাপন করতে পারবে। আমার এই বয়সে আমি যতবার বাড়ি ভাঙছি, এখন যদি এই নদীটা বাদ করে দেয়, বাঁধে দেয়, তাহলে তো আমাদের আমরা তো চিরস্থায়ী হয়ে যাবো। আবার বাড়ি ঘর টানা লাগবো না, যে এই কাজটা যদি নদীর এলাকার কাজটা হয়তো আমাদের খুবই ভালো লাগবে। অস্তিত্ব ছিল না, এবছর এখানে আছি, আর এক বছর আর একখানে যাই, দুইবার 10 বছর থেকে আর একখানে যা মাটি গাড়ি, এরকম 100 বছর 200 বছর আগে এগুলা দেখি নাই। আমরা এই মুহূর্তে যে আমরা দেখতেছি, এটা আমাদের উপকার, নদীর এলাকা শাসন, এটা আমাদের ভাগ্য পরিবর্তন আল্লাহ করছে। পাশাপাশি 30 কিলোমিটার অপটেক থেকে শুরু করে 2 মাসের মধ্যে নদী খনন কাজ শেষ করার আশ্বাস বিআইডব্লিউটি এর। এই বছর আমাদের পরিকল্পনা হলো যে আমরা ব্যাংক প্রোটেকশনের কাজের পাশাপাশি এখানে 30 কিলোমিটার অপটেক থেকে শুরু করে 30 কিলোমিটার আমরা অ্যাট এ টাইমে 2 মাসের মধ্যে খননের আমাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। প্রকল্পটির ব্যয় 75 কোটি টাকা, আর নদী খনন কাজে ব্যয় হবে 2500 কোটি টাকা। এরেন্ডাবাড়ি ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী প্রতিরোধের জন্য কাজ শুরু করতে পেরে স্বস্তি গাইবান্ধা 5-এর সংসদ সদস্যেরও। এরেন্ডাবাড়ি ইউনিয়নকে রক্ষার জন্য আমাদের 10.5 কিলোমিটার এলাকা, এই এলাকাটিকে নদীর হাত থেকে রক্ষার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করছি। ইনশাল্লাহ অতি দ্রুত সেটি পাশ হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী 2 তারিখ এই ইউনিয়নে আসবেন। সেই প্রকল্প পাশ হলে আমরা অতি দ্রুত এই ইউনিয়নটাকে শতভাগ নদীর হাত থেকে রক্ষা করতে পারবো। ভাঙনে বসতভিটা ও আবাদে জমি হারিয়েছে হাজারো পরিবার। বাঁধে আশ্রয় নিঃস্ব অনেকের, কেউ কেউ ছেড়েছেন এলাকাও। তাদের দাবির জেরেই চলছে ভাঙন ঠেকানোর কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।